আর ফুল পারতে হবে না, নেমে এসো বলছি। ঠিক আছে। দেখে ও টুনির মা টুনি আমার কথা শুনে না, যতন লাগি ডিটিং করি আমায় চিনে না। টুনির মা, টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনিকে দেখো আমার পড়া জুড়াইবো। ও টুনি মা, আমাকে ঢপ দিয়ে পালাবি ভেবেছিস? হ্যাঁ, আমি হচ্ছি রাজেন্দ্র বাররি। লাশ পড়ে থাকবে, শকুনে পাহারা দেবে, হুকুম না দিলে খাবে না। ক্যা বাত, এতগুলো ডায়লগ আপনি দিয়ে দিলেন। এবার আমার টাকা ফেরত দে। কি করে হয়? মাল হস্তান্তর হয়ে গেলে টাকা ফেরত হয়? আপনি লেনদেনের নিয়মটাও জানেন না? নিয়মের ট্যাঙ্কে শালা, উকিলকে আইন শেখাচ্ছিস? সাবধানে পড়ে যাবেন যে। কর্তামশাই যে ওরা নকল স্বামী স্ত্রী সেটা বিশ্বাস করছেন না। তোর কথা কর্তামশাই বিশ্বাস করেননি। উকিল মুক্তির সাথে পেঁয়াজি করিস না। প্রমাণ দে, প্রমাণ দে। হয়েছে এত হুমড়ি করবেন না তো। প্রমাণ এসে গেছে। কি এসে গেছে? আজ্ঞে হ্যাঁ, কলকাতা থেকে এক মাতাল সাহেব এসে দিদিমণিকে ওয়াই বলে সব ফাঁক করে দিয়েছে। মানে সব ফাঁস করে দিয়েছে। তাই? আজ্ঞে। চ কোথায়? কর্তামশাই কাছে চ, গিয়ে বলবি এবার শালা ওই মাস্টারের জালিয়াতি শেষ। প্রথম ওই পোস্ট কার্ড, তারপর ওই মাতাল সাহেব, এই দুটোতেই প্রমাণ হয়ে যায় আমি মিথ্যাবাদী নই। এই তোমার বকবকানি বন্ধ করো। ওরা আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। ওরা বলেছে যে ওরা স্বামী স্ত্রী। আপনি জানেন না বাবু, ওই শাঁখা সিঁদুর নিয়ে না ঘরে মস্ত ক্যাচাল হয়ে গেছে। না আসলে কিরেস্তান মেয়ে তো সহ্য হয়নি। কারণ সাধন ভজন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মানুষটা সাচ্চা হলেই হলো। ওরা সাচ্চা নয় কর্তামশাই, বল না পুরো ব্যাপারটা। হ্যাঁ আসলে না কর্তামশাই, না মানে বলছি আমার মনিবের সঙ্গে না দিদিমণির বিয়েও হয়নি ইয়েও হয়নি। আসলে বাইরে ভাব দেখায় ওই স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু ভেতরে সম্পর্ক একেবারে দা কুমড়োর। মানে কোনো সোহাগও নেই, কোনো পীড়িতও নেই। হ্যাঁ। তুমি কি করে জানলে? হে, তুই কি অন্তর্যামী? তোকে তো আমি চোরের জাসু বলেই জানি। হ্যাঁ গো, ওকে এক্ষুনি বিদায় করো। হ্যাঁ, আমি ওদের জন্য অন্য কাজের লোক দেখে দেবো। যা বলতে সে বলতে দাও না। বল কি করে বুঝলি? ওই গিন্নিমা বাচ্চা হওয়ার জন্য তাবিজ দিয়েছিলেন, সে নিয়ে ঘরে একেবারে আগুন জ্বলে গেছে। আবার মিথ্যে কথা? মিথ্যে কথা নয়, এ তো লজ্জার কথা। কি লজ্জা, এই লজ্জা আমি কোথায় রাখ। বাবু আমি বলছি ওরা নকল। চাকরের চোখ কোনদিন মিথ্যে কথা বলে না। তুই যে মিথ্যে কথা বলছিস না তার প্রমাণ কি? কেন? আমি নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনেছি। কিছু ভক্ত হয়ে বামুনের সামনে মিথ্যে কথা বলবো সে সাহস আমার নেই। ঘটবার সিং, হুজুর, এ বেটা যার নুন খেয়েছে তার গোপন কথা ফাঁস করে বেইমানি করেছে। একে 20 ঘা জুতোর বাড়ি মেরে সারা রাত আটকে রাখবে, আর আমার হুকুম ছাড়া ছাড়বে না। যাও। এই, এটা কি হলো? সত্যি কথা বলা জুতোর বাড়ি? হ্যাঁ বাবু গো, বাবু বিশ্বাস করুন বাবু, আমি মিথ্যে কথা বলিনি। ওরে বাবু এই জুতোর বাড়ি খেলে বড্ড লাগবে আমি জানি। ও বাবু আমি মিথ্যে কথা বলিনি বাবু। এই নিয়ে চল তো আমার পুটলির কাছে। আমি আর থাকবো না এখানে, আমি থাকবো না। তোকে দেখে নেবো সালা। খটবার তো 3 বছর দিবি। খটবার আমার ছেড়ে দেয়, লেগে যাবে। খটবার লেগে যাবে। খটবার তোকে বলে দিচ্ছি, খটবার নেপালি গাঁজা খাবো। খটবার আমার ছেড়ে দে বাবা। খটবার পড়ে যাবো। খটবার তো খরম আমায় মেরে দেবে। খটবার আমি পুটলির কাছে যাবো রে। খটবার ওরে খটবার। না, এটা অন্যায় কর্তামশাই। যারা অপরাধ করলো তাদেরকে আপনি ছেড়ে দিলেন, আর এই বেচারি সত্য কথা বলে জুতোর বাড়ি খাবে? ও জুতোর বাড়ি খাওয়ার মতো কাজ করেছে, তাই এটাই ওর শাস্তি। আপনার সিদ্ধান্ত মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমি আপনাকে বলছি, যাদেরকে আপনারা ভালোবেসে বুকে টেনে নিলেন তারা দিনের পর দিন আপনাদের ঠকে চলেছে। আজ হারুর কথা অবশ্য প্রমাণ করে ওরা ঠগ। দিনের পর দিন, রাতের পর রাত এক ছাদের তলায় ওরা নকল স্বামী স্ত্রী সেজে ওরা এইভাবে কাটিয়ে গেছে। ওদের বিবাহের কোনো প্রমাণ কিন্তু আমরা দেখিনি, আপনিও নিশ্চয়ই দেখেননি। না, দেখিনি, এবং দেখতেও পাবেন না, কারণ ওদের বিবাহের কোনো প্রমাণই নেই। আর ওরা যদি কোনোদিনও ওদের বিবাহের প্রমাণ আমাদের দেখাতে পারে, আমি আপনাকে কথা দিচ্ছি হুজুর, নিজের কান কেটে আমি এখানে ঝুলিয়ে রেখে যাব। হ্যাঁ, রাজেন্দ্র তোমার বাবা মাকে বলেছে আমরা যদি আমাদের ম্যারেজ সার্টিফিকেট দেখাতে পারি তাহলে ও নিজের কান কেটে ফেলবে। এই তুমি সত্যি কথা বলছো তো? আমি মিথ্যে কথা কেন বলতে যাব? না, তোমার বাবা মা সব বিশ্বাস করে নিলেন? হয়তো বিশ্বাস করতেন না, কিন্তু হারানিধি যে আপনাদের ঘরের সব কথা বলে দিয়েছে। হ্যাঁ, সব কথা? মানে যেমন
বৌদি খ্রিস্টান, হুম। শাঁখা সিঁদুর পরা নিয়ে ঝামেলা। আপনাদের মধ্যে কোনো সোহাগ পীড়িত নেই? এই হারানিধি, ওকে ডেকে কোনো লাভ হবে না। বাবা হারানিদিকে খটমটের হাতে তুলে দিয়েছে। ও এখন জুতোর বাড়ি খাচ্ছে। ওরে বাবা, মানুষটা হ্যাঁ? একটা সত্যি কথা বলবেন? কি? বৌদি আপনার বউ নয়, তাই না? চপলা, তুমি এক কাজ করো, বাড়ি যাও, এখন অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, আমি যাচ্ছি, শুধু খবরটা দিয়ে গেলাম। খবর তো দিলে না, দিলে বাঁশ। এখন হারানিধি জুতোর বাড়ি খাচ্ছে, এরপর আমাদের পালা। কিন্তু নিহারিকা, তাকে তো বাঁচাতেই হবে। এদিকে কেবল একটাই পথ, তাহলে কি মিথ্যেটাকে সত্যি করতে হবে? কে কে এটা? ওরে শালা, নিজের ছায়া নিজেই চিনতে পারছিস না? তা বল, সত্যি মিথ্যে কি বলছিলিস বল। নিহারিকাকে তো বাঁচাতেই হবে। কেন? তুই ওকে বাঁচাবার ঠিকা নিয়েছিস নাকি? না মানে আমি তো কি বলবি? তুই ওকে ভালোবাসিস তো? ওই চারটি ছেলের মতন, বাঙালি ছেলেদের মতন বলবি? হ্যাঁ, তাই বলবো। মানে নিহারিকাই আমার একমাত্র ভালোবাসা। ওরে কি খায় না মাথায় দেয়? কিন্তু আমি তো নিহারিকাকে কয়লা খেয়েছিস, আগুন ছাড়া আর কি বেরোবে? নিহারিকা আমাকে বিশ্বাস করে এতটা পথ হেঁটে এসেছে। বিশ্বাস না হাতি, ও এসেছে নিজের দায়। শালা, নিজেকে বাঁচবার মুরদ নিয়ে অন্যকে বাঁচাতে চলেছে। কঙ্কালের আবার বকুলে চুল। আমি বলি শোন চাচা, নিজের প্রাণ বাঁচা। আমরা দুজন অনেকটা পথ একসাথে হেঁটেছি, ওর ছোঁয়াতে আবার ছোঁয়া মারাচ্ছে শালা। খটমটের জুতোর বাড়ি খেলে না ওই ছোঁয়া ধোঁয়া হয়ে যাবে। ওকে বাঁচাবার জন্য যা করতে হয় আমি করব। তাহলে কর, যা করবার তাই কর, বিয়ে কর, বিয়ে করে মর শালা। পরে কিন্তু খুব ব্যথা লাগবে, হেবি কাঁদবি। তখন কিন্তু আমাকে ডাকিস না, আমি চললাম। বাবা, ওই মাস্টার নি ওদের জন্য আমার মাথায় খুন চেপে গেছে। স্কুলটা বন্ধ করে ছাড়বে, বদলের কাছে আমি হেরে যাব। ও প্যাঁচে পড়ে এখন শালা বাবার কাছে। কিছু একটা বুদ্ধি দাও বাবা। বড় হয়েছ, নিজের মেয়েও নিজে সামলা। ওরা বিয়ে করেনি, তাতে তোর কথাই চুল করছে না? কথাটা পাঁচকার না হলেই তো হলো, কিন্তু তুই তো চেঁচিয়ে পাড়া মাথায় করবি উঠবো। মিথ্যে কথা বলে আমাকে ঠকিয়ে ওরা তো পার পেয়ে যেতে পারে না। আমাকে ঠকিয়ে কেউ কোনোদিন বেঁচে ফিরতে পারেনি, ওদের আমি ছাড়বো না। আবে দামো, মনে রাখি বেচাল হলে খাল খিচে নেবো। ভগবান ভাবছিস নিজেকে? তোর তো খুব তেল হয়েছে। তোমার তেল আমার জানা আছে। তোমার সাহস দেখে এ বাড়ির ঝি চাকররা পর্যন্ত হাসাহাসি করতো। বড় বড় অন্যায় করে সব হাসতে হাসতে এ বাড়ি থেকে বেরিয়ে যেত। দামো, খবরদার, আমাকে তুমি একদম ধমক দেবে না। খাল খিচে নেবে? হ্যাঁ, বড় বড় বাগতাল্লা, কোনোদিন তো কাউকে শাস্তি দেবার ধকই হয়নি। হ্যাঁ। মেয়ে আমাকে ঠিকই বলেছে। কি বলেছে? তাবিজ নিয়ে আমরা বড্ড বাড়াবাড়ি করে ফেলেছি। কি বলতে চাইছে তোমার মেয়ে? আমাদের স্কুলের জন্য জোড়া মাস্টার দরকার ছিল। আমাদের স্কুল এখন দাঁড়িয়ে গেছে, আর বদনের স্কুল ভোগে চলে গেছে। হ্যাঁ, তা বটে। সেখানেই আমাদের থেমে যাওয়া উচিত ছিল, ছেলে পাতানোর কোনো দরকার ছিল না। আজকে ওরা স্বামী স্ত্রী কিনা এটা নিয়ে এতটা মাথা ব্যথা থাকতো না। ওরা মিথ্যে কথা বলেছে, এর পরিণতি ওদের ভোগ করতেই হবে। তুমি ভুলে যাচ্ছ, তুমি আজ আর এই বাবলাহাটির জমিদার নও। সেই অযোধ্যাও আর নেই, তাই শ্রীরামচন্দ্র হওয়ার কোনো দায়ও তোমার নেই। ঠিক বাবার মতো শোনাচ্ছে। তাছাড়া ওরা ভালো মাস্টার, তাই মাস্টার হয়ে থাক না। কিন্তু ওরা আমাকে বারবার ঠকাচ্ছে। শাস্তি দিলে তোমার সাধের স্কুল কিন্তু শেষ। ওরা স্কুল ছেড়ে চলে যাবে, তারপর তোমার এই বদন ওদের ডেকে একটা চাকরি দেবে। তা হ্যাঁ